আমরা যাব নবদ্বীপ মায়াপুর, তাই আমরা প্রথমে চলে এসেছি মালদা টাউন স্টেশনে। সকাল 6:05 ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম নবদ্বীপের পথে। ঘড়িতে বাজে 10:15 আর আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেই আমরা টোটো রিজার্ভ করে নিলাম নবদ্বীপ ফেরিঘাটে যাওয়ার জন্য। আমরা আজকেই যাব মায়াপুরে, আর সেজন্য প্রথমে আমাদের যেতে হবে ফেরিঘাটে। আর এখানে স্টেশন থেকে ফেরিঘাটের ভাড়া 20 টাকা জনপ্রতি। আমরা দুটো টোটো রিজার্ভ করেছিলাম, 80 টাকা করে, মোট 160 টাকায় দুটো টোটো হয়ে গেছিলো। আমরা চলে এসেছি ফেরিঘাটের, এখানেই টোটো নামাই ফেরিঘাটে। আর এইখান থেকে আমরা এবার টিকিট কেটে নেব মায়াপুরে যাওয়ার জন্য। আমরা লঞ্চের টিকিট কেটেছিলাম, আর 10 টাকা করে টিকিট লঞ্চে যাওয়ার জন্য। 10 মিনিট পরপরই এখানে লঞ্চ আসে, আর আমরা এখন অপেক্ষা করছি পরবর্তী লঞ্চ আসার জন্য। ওই যে মায়াপুরে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি মায়াপুরে, আর ফেরিঘাট থেকে বেরিয়ে আমরা বড় রাস্তায় চলে এলাম। আর এখান থেকে আমরা চলে যাব মায়াপুরের ইস্কন মন্দিরে। আর এখানে বাস, টোটো সব রকমই ব্যবস্থা আছে। আমরা যেহেতু 6 জন ছিলাম আর আমাদের লাগেজও ছিল, তাই আমরা একটা টোটো রিজার্ভ করলাম। এখানকার টোটোগুলো বেশ বড়, 6 জন করে আটে এক একটা টোটোতে। আমরা এই টোটোটা 100 টাকায় রিজার্ভ করেছিলাম মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার জন্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম মায়াপুরের ইস্কন মন্দিরের একদম বাইরের গেটে। আর এরপরে আমরা ভবন খুঁজে নেওয়ার জন্য গেলাম। আর এইখানে রামহট্ট রিসেপশানে আমরা পেয়ে গেলাম রুম। আমাদের দুটো রুম নিয়েছিলাম, একটা 5 তলাতে আর একটা 4 তলাতে। তো সেই রুমগুলোও দেখিয়ে দেব। আমাদের ভাগ্য ভালোই ছিল বলতে হবে, কারণ গিয়ে আমরা রুম পেয়ে গেলাম। আর এরপরে আমরা ঘরে আমাদের লাগেজ রেখে আমরা প্রসাদের কাউন্টার থেকে কুপন নিয়ে নিলাম। আর এই কুপন দিয়ে দুপুরবেলা 1টা থেকে 2টোর মধ্যে এখানে খাবার দেওয়া হয়। আমাদের রুমে স্নান সেরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম রামহট্ট ভবনের প্রসাদ খাওয়ার জন্য। আর এইখানে লাইন বেয়ে আমরা এগিয়ে চললাম, আর এখানে খুব সুন্দর ব্যবস্থা। আর এগিয়ে চললাম প্রসাদ খাওয়ার জন্য। আর প্রসাদ ছিল পনির, তরকারি, ডাল, পায়েস, ভাত, খুব সুন্দর তৃপ্তি সহকারে আমরা খেলাম। আর এর স্বাদ ছিল যেন অমৃতের মতো। আর এখানে যত লাগবে ততই নেওয়া যাবে, আর খুব সুন্দর এখানকার পরিষেবা। রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার বিকেল 3:30টার দিকে বেরিয়ে পড়লাম এখানকার সাইট সিন জন্য। আর এখানে এই টোটোটা আমাদের রিজার্ভ করা হয়েছিল 250 টাকায়। প্রথমেই আমরা চলে এলাম জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে। এই মন্দিরটি খুব সুন্দর, আর এইখানে মায়াপুরের অন্যতম একটি সাইট সিন এই মন্দির। আর এখানে মন্দিরের চারপাশটাও খুব সুন্দর, আর এখানে দোলনার ব্যবস্থা আছে, বাচ্চারা খুব আনন্দ পায় এই মন্দিরে। আর এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আর আমরা চলে এলাম ভক্ত চাঁদ কাজীর সমাধিতে। আর এখানে একটা চাপা গাছ আছে, আর এখানে এটা প্রায় 500 বছরের বেশি পুরনো বয়সের আছে। এরপর আমরা চলে এলাম শ্রী শাশ্বত গৌড়ীয় মঠে। আর রাস্তাতেই পড়েছিল এই মন্দিরটি। আমরা এখান থেকে চলে এলাম শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। এখানে আছে পবিত্র রাধাকুণ্ড, আর এই রাধাকুণ্ডের জল পবিত্র মানা হয়। এই জল স্পর্শ করে মাথায় ছিটিয়ে নেওয়া হয়। আর এরপরে আমরা পরিদর্শন করলাম সমস্ত মন্দিরটি। আর এইখানে একটা পরিক্রমারও ব্যবস্থা আছে। আর এইখানে আমরা দেখতে পাই তমাল বৃক্ষ। আর এরপরে আমরা পুরোটা মন্দির পরিদর্শন করে বেরিয়ে এলাম। এরপরে শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে চলে গেলাম। এখানে যে নিম গাছ আছে সেই নিম গাছটাও আমরা পরিদর্শন করেছিলাম। সব কিছুর ভিডিও বা ছবি তোলা সম্ভব হয়নি। এরপরে আমরা আরও অনেক আশ্রম মন্দির দর্শন করে আমরা চলে গেলাম এই মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। আর আমাদের উদ্দেশ্য ছিল এখানে 6:30টার সময় যে সন্ধ্যা আরতি হয় সেটা দেখব বলে। আর আমরা একদম 6:30টার মধ্যেই পৌঁছে যাই মন্দির চত্বরে।
ভেতরে মোবাইল অ্যালাউ নয়, তাই আমরা মোবাইল বাইরে জমা রেখে দিয়েছিলাম। আর ভেতরে সন্ধ্যা আরতি দেখলাম 6:30 থেকে প্রায় 8টা অবধি। আরতি দেখে প্রায় 8:30টার সময় আমরা চলে আসছি আমাদের ভবনে, আর নামহট্ট ভবনে চলে আসি। আর এই সময় নামহট্ট ভবনে এই রাত্রেবেলা খাবার দেওয়া হয় না, আর অন্যান্য ভবন গীতা ভবনে কিন্তু রাত্রেবেলা খাবার দেওয়া হয়, কিন্তু তার জন্য কুপন আগে থেকেই সংগ্রহ করতে হয়। আমরা যেহেতু আরতির ওখানে ছিলাম, কুপন সংগ্রহ করিনি, আর এই দিন আমরা বাইরে থেকে বিরিয়ানি খেয়েছি। আমরা চলে এসেছি আমাদের রুমে, আর আমাদের রুমটা এটা 4 জনের রুম। আর এই বাইরে গিয়ে ব্যালকনি থেকে ভিউ দেখা যায় মন্দিরের। আর এখন রাত্রেবেলা, তাই সব কিছু একদম অন্ধকার, ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এই যে নিচ দিয়ে চলে গেছে রাস্তাটা, এখানে রাত 10টা বাজতে বাজতেই চারিদিক একদম শুনশান হয়ে যায়। পরের দিন ভোর 4:30টার সময় আমরা আরতি দেখতে চলে গিয়েছিলাম, আর এরপরে আমরা রওনা দিলাম গোশালার পথে। আরতি দেখে আমরা একটু আমাদের ভবনে এসেছিলাম, আর এরপরে আমরা ভবন থেকে বেরিয়ে আবার চলে যাচ্ছি গোশালা দেখতে। আর এই যে এই নামহট্ট ভবনের কাঠগুলো এখানে রাখা আছে, রান্নার কাঠ যেগুলো ব্যবহার করা হয়। আর নামহট্ট ভবনের খাবারের পরিষেবা খুবই সুন্দর, আমরা আগেই দেখেছি। আর আমরা পায়ে হেঁটেই বেরিয়ে পড়লাম গোশালার পথে। এখানকার পরিবেশ বেশ মনোরম, আর এখানে মাঝে মাঝে পার্ক আছে। আর আমরা বিভিন্ন ভবন পেরিয়ে চললাম গোশালার পথে। 108টা স্টেপ আছে কৃষ্ণ নাম জপার জন্য। এইভাবে আমরা এগিয়ে চললাম গোশালার পথে। রাস্তায় জিজ্ঞেস করতে করতে সহজেই পৌঁছানো যায় গোশালাতে। আর রাস্তায় দেখলাম গৌরাঙ্গ কুটির, আর এখানে এক জায়গাতে প্রসাদ দেওয়া হচ্ছিল, কিন্তু আমাদের যেহেতু ট্রেন ছিল তাই গোশালা দেখা হবে না এখানে লাইন দিতে গেলে। গোশালাতে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম শ্রুতি ভবন, আর এখানেও থাকার ব্যবস্থা আছে। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম গোশালাতে। মায়াপুরের গোশালাতে আমরা হরে কৃষ্ণ। গোশালা দর্শন করে আমরা আবার হেঁটে হেঁটে এগিয়ে চললাম চন্দ্রোদয় মন্দিরের দিকে। আর এই চন্দ্রোদয় মন্দির এই সময় বন্ধ ছিল, আমরা বাইরে থেকেই দেখে নিয়ে চলে এসেছি। এদিন সকালে আমরা নবদ্বীপে যাব, সেই জন্য আমরা হোটেলে গিয়ে আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা আমাদের রুমে মালপত্র নেওয়ার জন্য গেলাম, আর আমাদের রুমটা দেখে নেওয়া হবে। লিফটের ব্যবস্থা আছে, আর আমাদের রুমটা 5 তলাতে। এখন দেখো, এটা আমাদের রুম, 507 নম্বর রুম। দুটো বেড আছে, দুটো বেড আছে ঘরে, একটা আলমারি। আর বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। ব্যালকনি থেকে মায়াপুরের মন্দির, খুব সুন্দর ভিউ। আর নিচে রাস্তা, একদম প্রিমিয়াম লোকেশনে এই হোটেলটা পাওয়া গেছে। ভবন বাথরুম। নামহট্ট ভবনের পরিষেবা বেশ ভালোই, আর রুমগুলোও খুব সুন্দর। এই 4 জনের রুমটার ভাড়া নিয়েছিল 800 টাকা, আর আরেকটা রুম ছিল সেটা 400 টাকার। সেই রুমের ভিডিও করা হয়নি। মায়াপুরে বিভিন্ন ধরনের গোপী ড্রেস, শাড়ি, বিভিন্ন কিছু পাওয়া যায়। এখানে অনেকগুলো দোকান আছে, আর গোপী ড্রেসগুলো খুব সুন্দর। এরপরে আমরা একটা টোটো করে চললাম ফেরিঘাটের দিকে, আর আমরা এরপর নবদ্বীপে যাব। স্টিমারে ভাড়া 10 টাকা, আর 10 টাকা দিয়ে আমরা চলে এলাম নবদ্বীপে। আর এখানে এসে আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম হোটেল শিবমে। নিরামিষ খাওয়া যেহেতু আমাদের লক্ষ্য ছিল। এই হোটেলের পরিষেবা অতটা ভালো ছিল না, নবদ্বীপে খাওয়া দাওয়ার বেশ কষ্ট মায়াপুরের তুলনায়। এরপর আমাদের হোটেলের রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা 3টার দিকে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, আর এই 300 টাকাতে আমরা গেলাম সাইট সিনে। শ্রী চৈতন্যের স্মৃতিবিজড়িত বিভিন্ন মন্দির, মঠ, আশ্রম ঘোরার
মাধ্যমে আমাদের এই সাইট সিন চলতে থাকলো। আর আমরা এরপর চলে গেছিলাম গুপ্ত বৃন্দাবনে। আর এখানে টিকিট কেটেই যেতে হয় এই গুপ্ত বৃন্দাবনে। এরপর আমরা এলাম জগন্নাথ মিশ্রের বাড়ি অর্থাৎ চৈতন্যদেবের নিজের বাড়িতে। আর এখানে ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরে ভিডিও সব কিছু করা হয়। এর সামনেই আছে 51 ফুট চৈতন্যদেবের মূর্তি। আর এটা এখানকার বিখ্যাত একটা সাইট সিন। এটা কি হালুমের গুহা? হ্যাঁ মা, নামো নামো, এখানে নামতে হয় না রে। এখানে 51 ফুট উঁচু চৈতন্যদেবের মূর্তি আছে। আর এছাড়া বিভিন্ন প্রতিমা সুন্দর করে সাজানো আছে। আর এগুলো দর্শন করে আমরা এখান থেকে চলে এলাম চৈতন্যদেবের পাড়াতে। আর এখানে একটু পরপরই দর্শনীয় স্থান আছে। টোটো আমাদেরকে এই জায়গাতে নিয়ে এলো। আর এখানে অন্যতম জনপ্রিয় স্থান হলো ধামেশ্বর। আর আমরা সব কিছুই দর্শন করলাম। এরপর আমরা এলাম এখানকার জনপ্রিয় কালী মন্দির পোড়ামা তলাতে। আর এই পোড়ামা মন্দিরে চৈতন্যদেবের মাও পুজো করেছেন। বহু প্রাচীন এই মন্দির, এখানে এলেই মনে পবিত্রতা জাগে। এরপর আমরা চলে এলাম জল মন্দিরে। এখানকার অন্যতম আকর্ষণ এখানকার হরিণ, মাছ। আর এদের জন্য এখানে খাবার বিক্রি হয় এরকম ডালি করে। আর এগুলো 10 টাকা করে আমরা কিনে নিয়ে এই জল মন্দিরে প্রবেশ করলাম। আর এখানে মাছ অনেক ধরনের আছে আর খাওয়াতে খুব ভালো লাগে। এছাড়া হাঁসেরও দেখা পেলাম। মাছ হাঁসদের খাওয়া শেষ করে এবার আমরা চললাম বহু প্রতীক্ষিত হরিণের কাছে। আর সবথেকে এই আকর্ষণীয় জিনিস হলো এখানকার এই হরিণকে খাওয়ানো। আর খুব ভালো লাগে, হরিণ এইভাবে কাছ থেকে খায়। অন্য কোথাও বোধহয় এইভাবে হরিণকে খাওয়ানো যায় না। আমাদের সাইট সিন প্রায় 2-2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছিলো। আর এরপরে আমরা এই নবদ্বীপে যেখানে আমরা হোটেলে ছিলাম তার কাছে এরকম বাজার বসেছিল। আর আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, কেনাকাটা। আর এরপরে এখানকার জয়গুরু মিষ্টান্ন ভাণ্ডারে পাইকারি দই পাওয়া যায় রাজকুমার ঘোষের। নবদ্বীপে এলে অবশ্যই ক্ষীর দই খেতেই হবে। পরদিন 8:30টার সময় আমাদের ট্রেন ছিল, তার জন্য আমরা খুব ভোরে উঠে বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটার জন্য আর চারপাশটা দেখার জন্য। আর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম পোড়ামা তলাতে। এই পোড়ামা মন্দির আমাদের হোটেলের খুব কাছেই ছিল। আমরা সকালবেলা হাঁটতে হাঁটতে চলে এসেছি পোড়ামা মন্দিরে। এখানে একপাশে আছে মা ভবতারিণী। আমরা কালকে যখন ওই টোটো করে এসেছিলাম এখানে তখন ভালোভাবে ঘুরতে পারিনি, কিন্তু এই সকালবেলা বেশ ভালো করে আমরা চারপাশটা ঘুরেছি। আর খুব ভালো লেগেছে সকালবেলা এইভাবে মায়ের কাছে আসতে পেরে। এরপর আমরা চলে আসছি আবার ফেরিঘাটে। আর এইখানে কাছে আমাদের হোটেলটা। এইবার আমরা আমাদের হোটেলটা দেখে নেব আমরা নবদ্বীপে কোথায় ছিলাম। এই যে লোকেশন দেওয়ার জন্য আমি এই ফেরিঘাটটা দেখাচ্ছি। এই ফেরিঘাটের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা বরাবর গেলেই আমাদের হোটেল পড়বে। আমাদের হোটেলের নাম নবদ্বীপ লজ। এই হোটেলটার লোকেশন একদম প্রিমিয়াম। আর এখান থেকে মন্দিরের পুরো ভিউ পাওয়া যায়। লোকেশন হিসেবে এই হোটেলটা খুব সুন্দর। আর আমরা এই ঢুকেই এইরকম সামনে একটা ঘরে ছিলাম। আর এই ঘরটা মোটামুটি ভালোই ছিল, ডবল বেড। আর এই ঘরটার প্রাইস ওই 800 টাকার মধ্যেই ছিল। এই যে এটা আমাদের বাথরুম, দুটো বেড, আমাদের ঘর। আর ঘরের পরে এই যে সিঁড়ি। ছাদটা দেখে নেব। এখানে ব্যালকনি আছে। এই যে মায়াপুর ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে।
যে এটা দোতলা, এখানেও রুম আছে বিভিন্ন। আর এই যে আমাদের এটা ছাদে উঠে যাব একটু। ছাদটা জাস্ট অসাধারণ। এখান থেকে ভিউ পয়েন্টগুলো, ওই যে লঞ্চ থেকে সবাই নামছে উঠছে, মায়াপুর যাওয়ার লঞ্চগুলো, নৌকা লঞ্চ এগুলো। আর ওই দিকে ইস্কন, এই যে ইস্কন দেখা যাচ্ছে। এটাই আমাদের হোটেল। এখানে কাপড় বেঁধে দেওয়ার ব্যবস্থা আছে। আমাদের ট্রেন ছিল 9:30টার সময়, সেই জন্য আমরা 8:30টার দিকে এই নবদ্বীপ স্টেশনে রওনা দিই। আর এরপর 9:48-এ আমাদের ট্রেন স্টেশনে ঢোকে। হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, এই ট্রেনে করে আমরা এখন নবদ্বীপ থেকে চলে যাব মালদা টাউন।